যারা জান্নাতে যাইতেন চান তারা রেডি হন। তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন কয়টা 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও এক সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না। নবীজির কথা। কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ার লাগবো। আমি একটা একটা করে প্রশ্ন কই। আমি আজ সকাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা আমি আটকাই থেকে 5টা প্রশ্নের ভিতরে আমি যে লাগাইছের হিসাব আমার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি আমি পারতাম না যাইতাম। আমি চিল্লান দিয়ে ফোনে যে গণ লাগবো আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশও থাকতে আমি দুনিয়ার থাকতেও তো শুনছি কিন্তু আল্লাহ কথা তো পারতাম না। তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না। আমার যার ভিতরে তুমি মাইরা লাইছ আজরাইলে লই আইছে কিনা করতাম হন আমি লার ওই আল্লাহর কাছে পরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না। 1 নাম্বার প্রশ্ন হলো তুমি তোমার জীবন কোন পথে কাটাইছ। এটা আপনারা জিগাইব গেলে আমারও জিগাইব এবারও জিগাইব ফুরফুরার হিসাবরেও জিগাইব। যত বড় নেতা যত বড় এমপি যত বড় মন্ত্রী যত লাট সাপ ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার সড়কা দফাদার শহীদা কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার এবারায় হেবাড়ায় যত লোক আছে বেড়ায় বেরিয়ায় ফিরটা সেটা মুরব্বী সবাই রে আল্লাহ জিগাইব জান্নাতে যাইবা। আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছো। আমরা তো চাইয়া থাহাব আল্লাহ ইয়া এই কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয় রে তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানে রাখ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাইদিটা 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন কোন টাইম না বালক বাদ গেছে কোন কোন টাইম ঘুমের টাইম বাদ গেছে কোন কোন টাইম তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছ আমাকে বলো। আল্লাহ জিগাইব এখন কর এবারায় কি করবো এবারায় কিতাব আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবনেরটা দূরের কথা আমারে যদি জিগায় যে আজ্জা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্ডারপুর মাঠে ওয়াজ করতে আইছো এর আগ পর্যন্ত কি করছো খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও বাহিনী দিলে দিবা না দিলে নাই ভাইও আপনি সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন। আপনি যদি গৃহস্থ করে থাকেন আপনি সারা দিনের হিসাব কেমনে দিবেন। আপনি তো প্রথমে খেত নাইমে গুসলিংডি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ আপনি পইলে উদাম করে লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন। ওখানে তো বেইল উঠছে না উদাম করে তো খোঁজ কাটতে আছেন খেতের লাইন কুবাইতে আছে ঠিক কিনা কন। আপনারা কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ নফল না ফরজ। আরে কথা কয় না রে 2-1 ঘন্টা না 24 ঘন্টা 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুস্তিংটি দিতেন গেলেন আপনি যে কারবারটা গড়াইলেন একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি গিয়া করলাম তোরা এগুলো গুস্তিংটি আসেনি হুজুর আসেনি গীতা আমরা এগুলো একবারে গুস্তিংটিটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুস্তিংটি প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা লাগতো না। এবার গুস্তিংটির নমুনাই অন্যরকম। এবারে যখন গুস্তিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝাই যায় না অকরে সিফাত লইয়া জিজ্ঞা লুঙ্গি এটা দিয়ে আঁকতো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে খেতে এবারে যে খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেরিয়ে এটা আনে না ফাঁসা ফুসা বাবাই না এমনি আর কুদ্দুরুতাম করে একটা সিহুন জিগলা দিয়া ফাথা ফাথা করে একটা কি সঞ্জয় তো তারই ওষুধ বলে আসেনি রে ওষুধ বা আসেনি বুড়া বুড়া বেড়ায় আমরা হড় হইয়া দিচ্ছি এটা টানটা হইলেও তো সাইটু কুদ্দুর মনে হয় কেন হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে একটা ফেস ফুস লাইকিয়াতে হালা হালা নমুনা দিতা ওষুধের নমুনা কি নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ করলা কি তুমি আব্বা তুমি কি করলা গজব করে দিছো তুমি গজব করে দিছো তোমারে আল্লাহ ফরজ করাই দিছে আর তুমি এটারে করছো কি উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে
এই ছেলেটা কে? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা এটা তো করতে, আপনি হাতকা খাইলেছেন তো। ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কম্মালা। আপনি তো সহালে উচ্চারটাই জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দিবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইন চালাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ, নাকি লাঙ্গলের মাথা খারাপ, না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনাচ্ছ হইয়া যায় গা, সারাটা খ্যাত ছয় সোজা হইয়া লাইলটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাগে খারাপ থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আপা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিবে। আমি নিজে মুশতাক হয়েছি। আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারব, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা, আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদে পাঠাইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেশি দিন লাগবো। আপনার জামাইয়ে জুহর পড়তে গেলে আশা পড়ে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া অংশনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়ে আছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞেস আসেনি রে 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহলয় বিটির জামাইর লোকে বনে না, সে তুইটা জিজ্ঞাসা কথা কথা সে তুইটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস থাকবনি ফেস থাকবনি জিজ্ঞাসা থাকে না, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছেন? ঠিক আছে ফেস থাকবনি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটা দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, তার সাথে যা এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছে 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, খেতেও খুশি, এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকে দোকানদার কইরা বুঝছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহে না। কপাল কত খারাপ, আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহেন না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, এই শুনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে পিছাইতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গোনা, ছোট একটা সওয়াব করো আর ছোট একটা গোনা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গোনা করেন এইটাও আপনি দেখবেন আত, আপনি যদি একটা বড় গোনা করেন এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন এইটাও আত দেখবেন, যদি একটা ছোট বড় সওয়াব করছেন এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা? আপনার ঠিক কিনা কন? কথা কন না হোক। তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গোনাও বাদ যাইত না, একটা গোনাও বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা ও বিলে হুজুর একটা শুরু গোনার নাম করছেন, যেইটা আমরা ফাইয়ালা এবং করে শুরু গোনা,
ছোট গোনা মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁধার মধ্যে আপনি ঘেসে হাঁটতে আছেন, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাবে আল্লাহ, এবারে হুদুদি কোনো কারণ নাই, আবার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি আপনি লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতেন। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা খেলাইছে, সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে, সবাই টের পাইল পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে ছোট ছোট গোনাও মিলে বাদ যেত না, তার কেমনে জান্নাত যায় এই দিবের দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাতি দিসলা, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখিয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই ডো মিলে কেয়ামতের মতন আমার বিচার হইব, আহা উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাকিয়া হাউ বাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের গোড়া আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিছা কথাটা এখনো দরকার নাই, তারপরেও মিছা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিছা কথা কয় না? আপনি যে দূর পারবেন এর দূর কই দেন। 2 নাম্বার, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাহ, তো একটু তর্ক করছে তারে থাবড়া দিয়া লাইছো, শরীরটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারও দেখেন দিয়ে যাওন লাগবো, তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি। আসেনি রে খাচ্ছ কংসনগর বাজারও যাইতা না, আমার লোক এরকম করো, অলুয়ার মানুষ হইয়া মুন্ডার ফুটের তালার লোক এইটা করো যাইবানি ইন্ডিয়া। আইয়ো এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই, কথাটা আপনি জঘন্য অন্যায় করছে। আপনি বাড়ির বাড়ারে উজানের বাড়ায় ডর বেহার, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজানো না রামচন্দ্রপুরের তারা আছে, একবার চিন্তা করো না চিন্তা। আব্বা একটু চিন্তা করো, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ, শরীরে জোর ছিল বইলা মনটায় যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান, আয় ছেলে আয় বসো, এদিকে আসো, এই যেন দূর থেকে সহ লইও। একটা সরা বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ করা প্রত্যেক দিন এই বইটাই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নেই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর আখার ডালা এত সোজা না, ধুম ধরে বইয়া তো প্রত্যেক দিন এমন ওয়াজ হয় না, এই ওয়াজটা সাজাইতে টাকা পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নি রে? তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে কি হইতে লাইবা, আর আমরা বাড়ি দূরের দিকে আমি বইয়া তাহলে আমি কি বেহতার পিছ, তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা, ঠিক নিও না? এবারও কইছে ঠিকই, যা যায় এবার আর উফরে দিয়া যাবো। একটু বসেন, কথা আছে, জরুরি কথা, আপনার লেগে কথা কন যায় না উডনের লিখে। যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইত না, এখন থেকে বিচার হইব তার যারা লগেতে উঠবো, ঠিক আছে না? সজা দিয়া দিছি, কান তো ফাললে হন উঠো না, উঠো ডাপনা দুপনা হালাই দিয়ে যাইবা, যা তারা বইয়ের হচ্ছে যাতে যত দিয়ে হতাই হইব তোমার দেখবা। এই কেডা উঠে খেয়াল রাখবো না ওখানে, হ্যাঁ সে উঠতে লইলে যাতে দিয়ে বয় নেবেন, ওই যে এবারে যে উঠতে পিতা করলে আড্ডা দিয়ে ফেলে লাগি পরে যাওয়া হইব। এই মার হাবা বলো, প্রশ্নটা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকে খেয়ে নিচ্ছি। আরে এক কদম দিয়ে তো ফেহা বানিয়ে বলে বলেছে, সারা বেড়া সুটাকে যত বইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইল? কে রে কইল আলাদা করে? কারণ বুড়া মানুষটা
যেমনে চলে জুয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরকম। বুড়া বেড়া দেয় থোতাইয়া থোতাইয়া চলে, আবার নিফেরা জিজ্ঞায়, আবার দৌড় দেন কারদা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন অহনার নাই রে। এবার আইলের নামে আস্তে আস্তে, আর আমরা ফোলা বাইনে নামে দৌড়াইয়া, এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামা নামে, আর হেতে সাইকেল উঠে সাইডা দেয়, সৌ করে নামা জিজ্ঞা। এর লেগে আল্লাহ কয় যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত, আর ডেরা ফিরা করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও। মন যা চায় তা কইল না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইলেন না, আপনার বয়স আছে দেখা আপনি বাপেরও তো দমন দিয়ালাম। জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়। যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয়, মনে করবে এই ফুলের মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই। ঠিক কিনা কয়? তার ফোড়া কোফাল, তার ফোড়া কোফাল। তোর বাপে তোরে ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে দিয়া কয় আম্মা আমার সামনে এই শব্দটা করে। এটা কি বালা কথা হইল? এটা 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব, এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম। টাকা যে হইছে তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমার জানা আছে। একেবারে যাকাতও ঠিক মতো দেয়। হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আপনাদের এই যে কানাডা, খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজারা ফাইটা দিকে বেড়া, তুই রাজনীতি করো বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেরা, তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করস গিয়া মালয়েশিয়া কানাডা, তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজ লেখা লইয়া যাও, আমি মুশতাক ফৈজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা? তুমি একটা কাজ দিলে দেখো সিঙ্গাপুর, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি? আমি একটা ঠিক পাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর বাইকে। বাংলাদেশ মানুষ আছে 18 কোটি। কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফৈজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবার ইচ্ছা করলে যে আমি গিয়া সেরা ব্যাংককে চিকিৎসা করে ইচ্ছা করলে সম্ভব। কোথাইতে যদি টেহাটো কামাই করে নেয় সেটা হইলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেরা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না। আমি যেমন পারতাম না, আপনারা পারবেন তো, আমি তো গাড়ি দিয়েছি গেল। আর দুনিয়া বেড়া এতে জিগাইয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়া এত রাজি হয় না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাহলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই। ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা বেচ হয় 5,000 টাকা। বালা গরু হইলে মাথাটা বেচ হয় 5,000। আর আমরা তো সব বুড়ের আগের দিন মাথা বেচ হয় 500। ঠিক কিনা কও? 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো, তোমার মতো নাদান কে দুর্নীতি না। এবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা উন্নয়ন মন দিয়া কথা বলিতেছি, শেষের দিকে জাগিতেছি। তুমি জানো এবার সুর, সাংঘাতিক সুর। এবারে বুট দিয়া দিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবার কি কথা বলে কি নিশ্চিত সুর, এই সুরওয়ালারে সুর বেড়ারে তুমি নিয়া মনে করো নিয়া এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আরে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরেরে বুট দিয়া এমপি বানাইছো। তুমি জানো এবার যে সুর ওখানে যাই না হইন না থাক এমপি হইলে এবার এবার চুরি করলো করবা আমার কি না, বা এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না
কোনো সুরেরে ভোট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ার না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রয়েছে। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই, আমি যদি গম চুরি করি তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাইলে আপনারা আমার যদি 500 গোনা হয় আপনারারও 500, 1000 গোনা আমরা ভাগাভাগি করে নেন। তেহা ভাগ হইল, তেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন। ঠিক কিনা? সুতরাং আপনি বুঝছেন না সুরেরে ভোট দিচ্ছেন কিনে, কে রে সুরেরে ভোট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা ভালো বুঝেন, আমার তো আমার ভালো চিনেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেহেত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তে আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ চলে যাবে না, নির্বাচনের আগে তার আসি 500 টাকা তেহন হয়ে গেছে 5000 কোটি টাকা ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা গিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হরিণ ডিমেটের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? ওই জি হুজুর আসে। দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া কই হুজুর তাড়াতাড়ি ভাগ করে খাইয়া লাগে, তারাই গরিব হয়ে গেছে। আয় ছেলে আয়, কি তারে কি তার নাম লাগ যখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না। আমি শেষের দিক কষ্ট হইতে আছে, ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না, কিতা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় তো উঠবোই। তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য একটু 3টা তো কই এলিস, আর 2 কেই না, এরপর তো দেখো জান্নাতের দরজাকে ফেরিদা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কই আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা স্মরণ করবো না? তখন থাহি হ্যাঁ না না ভিতরে আমরা টান দিয়া ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দামি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জানলা তো যাইতাছো যে যাইতেছে তে, আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লইয়া। আগের ওয়াজ আপনারা শুনছেন, কোনো সময় মুশতাক ফৈজি ছাড় দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা কম? আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আপোষ করিন না মানুষটা, উচিত কথা কইয়া যা, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি দেবেন, আমি কিতা করা। আপনি যদি আগুন ভাল লাগে সবসময় বিড়ির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন পারেন, তো আমি কিতা করতাম? কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করে, কেউ বলবে না এভাবে বুঝছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে,
টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, হালাল হারাম একটু বাচ্চা চললেন বায়ু কোটি কোটি টাকা কামাই করেন নারাও হনকো। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়। মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা খাও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফেডার তারা ঘুরে এবার হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার। ভাইও এই দে তো দুনিয়া, এই দে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনি লাডি দিয়া পিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরে গেলে আর খাইতেন পারতেন না তো, কথা যে একটা মনে করছে কামড়ে লেটে কি কইলি তামরে ওই এলাই আর হকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে, কথা যেটা মনে করছে এটা কইলে তামরে সাফিতলা কিফিতলা, কথা কর কিফিতলা সাফিতলা দুইটা আছে, একটা আছে এবারের লগে আপনার রামচন্দ্রপুরের মনিরের লগে, আরেকটা আছে আপনার মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, এটা না কোনটা কখন আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে, তো হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লেগে, এবার আমার ফোন দিয়া জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কর, যেহেনতে পারে আমি সংগ্রহ করা। আসলেও আইয়া খাইতাম বসে করে দেখি যে অক করে হেই দিন যে আমি কইছি মাসাল্লাহ দিছি একটা। ও কি কিফিতলা না সাফিতলা আমি মাপ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে গেলে কথা তো কম কয় গেলে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা না সিরাজ ধরনের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে, তোমরা ফিফিটিয়াতে বইয়া দিছো ডিব্বা যেমন মরহুম, একটা কথা আওয়াজ বড় না মুহে দিয়া স্টেজ হইয়া বইয়া দিছো, এই কি তলা কখনো তো ফিসারটি কয় না, কি তলা কইছে আমারে মাহফিল নিয়ে আসে না, আগে জিগাইছে হুজুর আচ্ছা জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ, আমি গুড়া মাছটা আমার পিএস রে জিগাইছে আর কি, আমি কিছু কইয়া দাও গুড়া মাছটা, তো হ্যাঁ তারা কই মাছ শিং মাছ দেশি মাছ তারা আনছে, আমার খাইতো বইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে, আমি বলি কি তারি হ্যাঁ ফাঁসে জি না হুজুর ফাঁসের না দেশি, আমি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজকে সাইয়া রয়েছি কি হল এক তোরা কই মাছ বলে করতে আনছো কয়টা, হাত টানছে একটা কই মাছের দাম 1200 টাকা, একটা কই মাছের দাম কত, এটা আবার আন্দাজ করেন কত বড় হইব, একটা খাইলাম খাইয়া সেগুলো মজাই দিই ভাই বুঝলি আরেকটা দেয় মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই, 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ, কতক্ষণ পরে কইল আমাকে কিতা কই শিং মাছ আছে তো দেশি, আমি তো তোর একটা করে আনুষ কিন্তু সব দিন না রাখবি যেটা ভালো লাগে খায়া, আবার ফ্যাট বইলে উঠে তুই আজকে একটা বকর বলে একটা নাম করে বইয়া তো কি কারবার কি কহজোর খা দিয়েছে খাইছি অকরে ফ্যাট সত্য ফ্যাট ফুল হইছে, খাইও সরতাম পারছি না, এরপরে দৌড় দিয়ে চাই কহজোর সরি, আমি কি সরি কহজোর ভুল হয়েছে কইতাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস যেটা তো জানি ঢাকাতে স্পেশাল ওয়াটার দিয়ে মিষ্টি বানিয়েছি 1400 টাকা খেয়েছি, এই আমার দিয়া ফ্যাট ফাড়ে হেঁটে আছে 1400 টাকা খেয়েছি মিষ্টি, আইনার সামনে রাখছে পরে আমি কি তাই হুজুর ওই যে কইছিলাম বৃষ্টি ছাইয়া রয়েছি শহীদিয়া পানি টলমল খাইতাম তো পারতাছি না, আমি মিষ্টিটা 2 ঘন্টার আগে ফেটে আমার ডাক দিয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা কতক্ষণ ছাইয়া থেকে আমি কইছি শোনা ওয়াজ কোন সময় হুজুর অহনে তো, আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি,
ও হুজুর অহনে ওয়াজ, একবারে আমার ওয়াজও নিছে। যাওয়ার সময় আমি কইছি, শোনো মিষ্টি টিষ্টি তো আধৃত না কইল, ঠেকনার লোকে পুতুল খালি হইলে 2টা খাইয়া যান, বাহিনী গাড়ি দিয়ে দিবা লইয়া যান, ডাইকা ডাইকা খায়া। ভাই আপনি তো আমার ঘরের মানুষ, হ্যাঁ। বিদেশ যখন ওয়াজ করতাম যাই, অন্য জেলায় যখন ওয়াজ করতাম, সেই তুলনায় আপনি আপনার করেন না ভাই। ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব, এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম, 1400 টাকা কেজি, কান টানে মার মারছি, খাইতাম তো পারছি ভাই। ও এই তো দুনিয়াটা, কে লেগে তাহা তাহা করেন, কে রে তাহা তাহা করেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলেও ফ্যাট বড়ে, কুর্মা ফলাও খাইলেও ফ্যাট বড়ে। হালাল ভাবে আপনি কুর্মা ফলাও খান, না হইলে হালাল ভাবে হুটকির বর্তা দিয়া খান, না হইলে ফ্যাট বাড়িত লাগাই থাকেন, হারাম খানা যেন পেটে না ঢুকে। সবাই কনা হবে কথা যেন মনে থাকে। বাঁচলেন আবার এটা 36 বছর তো হয়ে গেছে, ওয়াজ করি, কোনদিন দেখবেন হুট্টুর করে রাগাইশের হিসাব নাই। এটাই জিন্দেগি। কথাটি মনে রাখতে চললেন, এই কথাটি ফাইতেন না বিষয়টা। হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো, এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞাসা খরচ করছো কোন পথে, কোন পথে খরচ করছো? সিটারি বাটফারি করছো, মদ খাইছো, জুয়া খেলছো, বাগিবাজি করছো, মনটা যা ধরে তা করছো। টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো, তুমি বাটফারি করো, টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই। টাকা দিচ্ছে কে তোমারে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল আমি কিনা রাখছি বেড়া, বস্তা বস্তা টেহাডি গুলো তোর না, আমি তোর কাছে আমানত রাখছি, তুই এটি দিয়ে জান্নাত কিনছ, ঠিক কিনা কও? এই টেহা তোমার না, এই টাকা তোমার না, এই টাকা আল্লাহ, এই জান আল্লাহ, এই জান এই মাল সবকিছু ব্যবহার হবে আল্লাহর পথে, ঠিক কিনা বলো? আর বাইরে খরচ করার অধিকার তোমার নাই। তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই, বুঝলেন আপনার কি না, এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা, তোমার টেহা দিয়ে তুমি ফাললে বন্যার শুরু আরো একটা গান দাও না, একটা গান দাও, ফাললে ভাড়া হইলে দাও একটা দেখি। এবার এত তো লাশ হয়ে পড়ে দেবো গা, ঠিক নি রে? বলে আমি শিল্পীর টেহা দেন, মাইকের টেহা আমি দেন, আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা না। সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয়, সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই। এই সমাজে আমাদের সবার অধিকার। মনে হয় যেন তোমার বাহার বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি নাকি? আর তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা করতে পারো না, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না তুমি। এই টাকা তোমার না, এই টাকা কার? তোমার কাছে আমারও। এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে, তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো? তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে, খুতবায়, পীর সাহেব হুজুর ওয়াজে, তারপরে একটা ক্লাসের ভিতরে হুজুর, বক্তব্যের ভিতরে হুজুর, ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো? যদি তুমি আমল না করো, একটা কদম দিও না বাপ, একটা কদম দিস না রে বান্দা, তোর জন্য আমার জান্নাত না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, 37 বছর মুস্তাক ফয়েজ মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাড়ি থেকে এসেছি, আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন। ও মুসলমান, আমি যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদের তো বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম আসতাম,
যেই মুরব্বীদেরকে আমার দুই পাশে দেখতাম তারা তো একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া ওই গিয়া ঘুমাই রইছে, মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার যে ছিল এখানে, কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে, এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাটনা কথা কইত। এবার এক কথা কইতো খুব মজা কইরা গুছাইয়া গুছাইয়া, ডাক্তার আব্দুল কাদের তো নাই, কই গেল আব্দুল কাদের, কই গেল মনির ভুইয়া, ওই গেল মুরব্বী মানুষগুলা যারা আমার পার্শ্বে বসে বসে কথা শুনতো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না। আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি না ফালাই আমরা যাব না। বলো আমি। আহ, আল্লাহর নবী, খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনায়, মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী সইতে পারে না। যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল। নবী সব জব করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাই রে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গোচা হইয়া দাঁড়াই রইছে। আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা, না না, তে লাল কার্ড পাইয়া লাগছে, থেকে মারো থাকবো না, লাল কার্ড পাইছে। নাউজুবিল্লাহ বলো, একটু খেয়াল, হ্যাঁ শেষ করে দিচ্ছে। নবীজি বললেন, যাও সবাই একটু যা পারো নিয়ে আসো। তো সবাই দিছে, জব করছে, সবাই এক ভাগ করে, খেয়াল করে, এক ভাগ করে গুস্ত দিতে আছে, হগলে লইয়া যাইতে আছে হাসি মুখে। অনেকদিন পরে গুস্ত পাইলে আমাদের জুলটুল কইরা খাইয়া কোনো মতে জান্ডা রক্ষা। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দিয়ে, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি ঘুষ হইয়া খেলে রয়েছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেড়ি রেডি চিনা চিনা লাগে। নবীজি আস্তে করে উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে, গ্যাসের আসাইয়া রয়েছে। কতক্ষণ তাকাইয়া গালদার দিকে হাত দিয়া থোতাটা ধইরা কয়, আম্মা 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 গো, আমার আম্মা, মা মা, আমার মা, আমার মা হালিমা। এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে। নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইতে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি?
নবী হাউমাউ করে কাঁদছে, আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমারে খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমারে খবর দিলে তো আমি যাইতাম। আম্মা ব্যাগতে গানছেন নাকি? পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন, মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়, গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা, আম্মা কেমনে চলেন আপনি? লাইনে আইসা দাঁড়াইছেন, ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা ও আম্মা, সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইলেন দেখো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মানা দুধ হালিমা, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বই বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়েছে, খানা পায়, চিকিৎসা পায়, মায় সব পায়, ফুট পাইব ওই পাইব আম্মা ডাক, কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়েরে ধমক দিবি না, মায়েরে ধমক দিবি না, কোনোদিন মায়েরে ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে 2টা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বের হয়ে আসছি। একজনও পাইবা না, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেলেতে বাড়ি আইস। 2জন মাত্র মার ফেলে ছিল না, একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই 2জন ছাড়া সবাই আমরা মার ফেলেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়েরে ধমক দিও না, মায়েরে বিরক্ত কইর না, মায়েরে কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কনাবি মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি তোমাদের দূরের মানুষ না, আমি তোমাদের ঘরের মানুষ। মনে রাখো আমার কথাগুলা মাইনা মাইনা চইল। কতদিন হয় তওবা করি না, কতদিন হয় তওবার সুযোগ পাও না রে ভাই। একটা লোক আর দাঁড়াইও না, যার যার জায়গায় শেষে বসে যাও। সবাই মিলে এখন তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমি একটা লোক আর উঠেন, মার জন্য দোয়া করা, আব্বার জন্য দোয়া করা, সবাই মিলে তওবা করা দরকার আছে নিও, গোনা আসেনি আমরা ওদের তওবা করিয়া এরপরে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাব। 1 নম্বরে একজন পারবেন যে হুজুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলটা করে, বিরাট বড় মাহফিল করে, অনেক বড় বড় আলেম ওলামা আনে। হুজুর দেখছেন কাণ্ড, এটা বাড়ি মাদাইয়া যে উঠলো যে 2জন, তারা বাড়ি নির্গুঞ্জ না হইলে মাতি হইব। হ্যাঁ, মাল্লাইকা দোয়া করবি বেড়া, এটা হুননের পরে উঠতি মনে কয়। সাদা কাগজ লেখা রাহ, সাদা কাগজ যাইতে সময় সাদা কাগজ বিচারে বার করে লেখা নেবে। আর যদি তুই তোর মাল্লাইকা দোয়া করতি মনে করা যাইতেছ, তুই যেদিন কবরে শুইবি তোর ফুতে মাহফিলের কাছে হয়তো না, ঠিক কিনা? তুমি তোমার মাল্লাইকা দোয়া করতে মনে কয় না, তোমার ফুতে তোমার লেগে দোয়া করতে এত ঠেহাটা গেছে, কি ঠেহা লাগছে? তো এত এত না, এত ঠেহা না। তুমি যদি তোমার মার লেগে দোয়া করো, তোমার ফুতে শিখবো আমার আব্বায় আমার দাদির লেগে দোয়া করছে, আমিও আমার মার লেগে দোয়া করা, এমনি শিক্ষা শিখা শিহান লাগে। একটা লোক আছে যে হুজুর এত বড় মাহফিল প্রতি বছর তো আমরা দেই, ইনশাআল্লাহ
আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে। এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আছেন। আমি বলতে চাই না, খুশি মনে যে যেটা দিবেন, খুশি মনে আপনারাও যারা আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ। আপনারা তো মনে করেন কষ্ট নিয়েন না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। কে আছেন? যে ইনশাল্লাহ আমি তো প্রত্যেক বছরে দেই, এই বছর আমি 1,00,000 টাকা দিয়া দেন, না হলে 50,000 দিয়া দেন, না হলে 20,000 টাকা দিয়া দেন। যে যেটা আছে উঠেন না, যে যেটা পারেন আল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? কথা কয় না, নাই। আপনার যারা অতিথি আছেন তারা তো প্রত্যেক বছর দেয়নি, দুম ধরে বইতে খারাপ কি দেওয়ান তো লাগবে। কারা আছে? নাই। বাবা, ওঠাটা খুব জরুরি না? খুব বেশি জরুরি উঠে যাওয়া? ওকে ফাইন, ওয়াজ তো শেষ। আমি বলছিলাম মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আপনি যদি মনে করেন উঠে যাওয়াটা ওই দোয়াটার চাইতে জরুরি, তাহলে আপনি থাকবেন কেন? আপনার মায়ের জন্য যদি আপনার না কান্দে, আমি নাগাইশের মুস্তাক ফৈজি কান্দা লাভ কি? মা তো আপনার, আপনার বাল্যে কি আপনার ফরন ফুরে না, কান্দা আইয়া না, তা আমি কিটা করতাম? এই জন্য বলছিলাম কয়েকটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, দেরি না, লম্বা না, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? নাই। কেউ দিতেন না মাহফিল? মহিলা ফ্রেন্ডেতে কিছু টাকা আসছে, মার্শাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মহিলা প্যান্ডেল থেকে মার্শাল্লাহ অনেকগুলো টাকা আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? হ্যাঁ, দেন বই। মার্শাল্লাহ। আমার প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম। 20,000, 25,000, মাশাআল্লাহ। ও নিয়ে আসছে 25,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের মনির, আমার কলজার টুকরা মনির। আমি মনিরদার বাড়ির কাছে যে মসজিদ, ওইখানে একটা মাহফিল দিচ্ছি। কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। সেখানে আমি ইনশাল্লাহ আলোচনা করবো, আপনারা সবাই আসবেন, সময় তারা জানাই দেবে ইনশাল্লাহ। ডাক্তার মনির উনি দিলেন 25,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের দিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রুইয়া। আরেক ভাই দিলেন 5,000, হানিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মুসলিম মিয়া, আমার ভাই, উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। হ্যাঁ, ডাক্তার কবির হোসেন, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, না আব্দুল্লাহ মামুন, আমার চেয়ারম্যান, আমার ভাই, আমার বড় কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ খুকন মিয়া, পিতা আব্দুল বারেক খুকন ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 2,000, মাশাআল্লাহ। কত কিনা? হাজী শফিকুর রহমান আমার ভাই, উনি দিলেন, শফিকুর রহমান আরব না, জনাব শফিকুর রহমান আরব সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গতদিনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আনোয়ার, উনি দিলেন 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কত? প্রফেসর আব্দুল সালাম, আমার খুব কাছের মানুষ, আব্দুল সালাম ভাই, আল্লাহ নিচে বসে বসে কথাগুলো শুনেছে গো মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্দুল সালাম ভাই, উনি দিলেন 5,000 টাকা। ফয়েজার তার ভাই মিলে, 2 ভাই মিলে দিল 15,000। কবুল করো, মঞ্জুর করো। মমিন ডাক, দেখছেন উঠছেন কেন সবাই? বসেন, একটু বসেন। এটা কে? আব্দুল মুবিন, ডাক্তার আব্দুল মুবিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ওনার মুবিন সাহেবের ভাই, উনি দিয়েছেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আবুল খায়ের 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লাল পুলিশ 5,000 টাকা। কেউ খালি যায় না, কেউ এই বাচ্চারা, আপনারা যারা চলে যাইতেছেন, কম বেশি কিছু শরীর থেকে যাইও, ওই ফলাফেনে ব্যাগ লই আইতে আছে। আপনারা যে যা পারেন, 100, 200, 10, 20, 50, কেউ খালি যাইয়েন না। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল আজিজ, লন্ডনে থাকেন, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। খুরশেদ আলম, পিতা আব্দুল আজিজ, আমার ভাই 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। দক্ষিণ পাড়ার ফারুক, আয় আল্লাহ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা বাচ্চা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সহসভাপতি হান্নান মেম্বার কারা? এবারা আব্দুল হান্নান মেম্বার সাহেব, আমার পুরান মানুষ। আল্লাহ উনি দিছে 5,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল বারেক নাকি? কত? 5,000। আল আমিন, পিতা আব্দুল বারেক 5,000 টাকা। মামুন, মামুন দিছে কত? 3,000। মামুন, উনি দিছে 3,000। তফাজ্জল হুসেন, উনি দিছে 10,000। অলিমিয়া ভুইয়া, উনি দিছে 2,000। আল্লাহ। নাগরবাড়ির নজির এবারে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ফরিদ মাস্টার, কিছুতে আপনার কাছে দেখুন না, সব আমার কাছে দেওয়ালে লেখেন। ফরিদ মাস্টার 3,000। ফরিদ মাস্টার, আরেক ভাই দিছে 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি। একজন ভাই এখানে 150 টাকা দিছে। না দেন তো দেওয়া লাগে।
হ্যাঁ আব্দুল সামাদ, উনি দিচ্ছেন 1000। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। একদম খালি যায় না টেহার হলন তাহের সুফুতে শহীদুল্লাহ আইনুল ডাক্তারের বাতিজা তাহের সুফুতে ইয়া তার নাম হইল শহীদুল্লাহ। দেখছে তার কর্তৃ পরিচয়। দিয়া লাইছে 1000 টাকা। বলেন মারহাবা। নাম ছাড়া একজনে দিত স্যার, নামের দরকার কি, আমরা টেহাই নেই তো সারে গেল। নাম ছাড়া একবারা 10,000 1000 টাকা বাড়াইছে। একজন মহিলা আমাদের ওনার বোন, উনি দিছে 500 টাকা। আবেদা সোয়ালেহা জাহেদা বানাই দিও, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। 4 মাসের কি গেল নাকি? কই যা কিতা করবে দেন। আর কি আছে? আরেকজনে দিছে 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আপনারা অনেকে দিছেন, আরো দিবেন। আপনারা এই এলাকাবাসী সকাল পর্যন্ত তো টেহা দিতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমি একবার এখনো মাহফিলেও গেছি, রাইতে সাইডে আমি গেছি গা কই জানি, আবার ফজরের পরে যাইতে দিই আবু বকর বাইরে টেহা দিতে আছে বলে। এবং কি তারা থামছে না, কয়েক মিনিটের লেগে থামছিল, আবার শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর। এই সবাই মিলে দাঁড় করাইতে রাকিব, উনি দিবেন দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ দিবেন। এই মাহফিলটা দাঁড় করাই রাখতেন, এটা একটা ঐতিহ্য। মনোহরপুরের খেলার মাঠের মাহফিলটা এটা একটা ঐতিহ্য হয়েছে। এটা যে অনেক আলেমোলামারা জিগাইছে, কয় যে হুজুর আপনার এলাকার যে বড় একটা মাহফিল হয়, ওই যে একটা খেলার মাঠও, তারা অনেকে যারা আইছে তারা এটার একটা গর্ব হিসাবে অহংকার এবং এটা ইসলামের একটা রৌনক। এটা আপনার এলাকাবাসী এই কোনোভাবে এটা নষ্ট হইতে দিয়েন না, সবাই মিলজিল করিয়া এটাকে ধরে রাখেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমাদের আমি আসার পথে ওই যে মামুন চেয়ারম্যান আইয়া তো আবার হেদিকে গেছে, মামুন চেয়ারম্যানে কইল যে হুজুর ওই আমাদের এই জসিমউদ্দিন জসিম ভাই বিএনপি থেকে যে নির্বাচন করছেন, হুজুর ওনার জন্য একটু দোয়া করেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যার মাধ্যমে এই এলাকায় শান্তি দান করবে, উন্নতি দান করবে, আল্লাহর ইসলামের জন্য উপকার হবে, আল্লাহ যেন সেই ধরনের প্রার্থী আমাদেরকে এমপি বানাই দেয়। জোরে কর না কেন? জোরে কর। আল্লাহ যেন সেই রকম যোগ্য খাদেম আমাদের জন্য তৈরি করে, সবাই করা আমিন। তো আমি তো আপনি মজিবুর রহমান পুলিশ, এবার কালকাটটা যে দিলাম হুজুরে তো আর হচ্ছে না, আজ যে আবার হুজুরে হোনাইয়া দেওয়ার দরকার না, আজ যে আবার 5,000 লইয়েছে, কালকা দিয়া গেছে 20,000। মার হাবা কর না কেন? এই ইয়া কো কামরুল, তোমরা যদি কাল খো মাহফিলটা রাখতে পারতা, এবার আরো 5,000 দিল। যদি কাল খবরে থাকে থাকতো না, এবারে কায়দা ইচ্ছা লইছে রে। এবারে বুঝছে কালকে হকবেলা থাকতো না, দিয়ে 5 লাখ না দেবেন না বাড়াই। কালকে একবার দিয়ে আবার যেহেতু আজ লই আইছে, এটা এই লোকটারে আর কোনোভাবে শুরু করে দেখা যায় না, এটি বেড়াই। মার হাবা কর। আপনারা তো জানেন যে আমি নাগাইশ দরবারও একটা যে কাণ্ডকীর্তি শুরু করছি, এটা শুনছেন তো আপনারা। 30 কোটি টাকা ব্যয়ে আমি যে মসজিদের কাম ধরছি, খবরটা কইয়া যায়। আপনারা মসজিদের এই গত বছর আপনারা সহযোগিতা করছেন। মসজিদ ইনশাল্লাহ আবু বকর ভাই দুতলার সাথে ঢালাই হয়েছে। এবং গত শুক্রবারের এই আজও শুক্রবার না, আর আগের শুক্রবার থেকে আমরা মসজিদ দোতলাত নামাজ শুরু করছি। এই মসজিদে নামাজ পড়বে 1,06,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মামুন চেয়ারম্যানও গিয়া চাই আইছে, কয়দিন আগে মনির ডক্টরে গিয়াও চাই আইছে। আল্লাহ যেন সবাই এই কামরুলেও গেছে, এর আগের বার দেখে আইছে। তখন আছিল 1তলা, এখন হয়েছে 2তলা, এখন 3তলার ছাদের কাম চলতে আছে। আজকে আমি আসার পরে মাওলানা আবু বকর সিদ্দিক আমার ভাই, উনি কইতাছে হুজুর আপনার এলাকার একজন লোক, কি নাম না অপর ভাই? আরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুইয়া, বীর মুক্তিযোদ্ধা। কয় হুজুর আপনার ঘরে কুদুরা চা খাওয়াইব। চা কইল না কফি কইল? কফির কথা না কইছে, হ্যাঁ কফি খাওয়াইব। আর মসজিদও ইনশাল্লাহ আপনার মসজিদে কিছু টাকা দিব। আমি আবার যাইতে অহন ইনশাল্লাহ ওনার ঘরে একটু দোয়া করে যাব। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় কাজ করতেছেন আমার ব্রাহ্মণপাড়া উপজেলায়, তো আপনি একদিন থাকতেন না, জিনিসটা থাকবো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরিক থাকতাম চাই। কেউ যদি দিতেন চান,
আলহামদুলিল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করা, আপনি গরিব হইতেন না। আজকে আমি দোয়া করে আইছি, আবার দোয়া হইব ইনশাল্লাহ। কেউ যদি মনে করেন দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। ওই যে আমার এক ভাই, মাশাল্লাহ, কি নাম তোমার? মাসুকে এ আমার মসজিদের লেগা, হ্যাঁ হ্যাঁ শুনছি, মাসুকে মসজিদের লেগা 1000 টাকা লই আইছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর আসেননি কেউ 1000 টাকা দিলে গরিব হইতেন না, গরিব হইতেন না, মরতেন না। 1000 টাকা না দিবে, আমি মুস্তাক হই যে গরিব মানুষ, আমি তো 25 লাখ টাকা দিয়া এরপরে কাম শুরু করছি। আল্লাহ আমার আরো দিছে, আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ, মনির ডাক্তার সাহেব উনি দিছে নগদ 1000 আমার দরবারের মজলিসের সুরার সদস্য। মাশাল্লাহ, আর যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদটাতে একটু শরিক থাকতাম চাই, আপনি 10টা টাকা দেন না, 10 টাকা কে দেয়? না দেওনতে তো বালা, না দেওনতে তো বালা। মাশাল্লাহ, চেয়ারম্যান সাহেব আমার আব্দুল্লাহ আল মামুন, আমার খুব কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব দিছে 1000 মাস কিনা। কামালে দিছে এই নাগাইশের মসজিদের লেগে 1000 কিনা। মুশারফে দিছে 1000। মাশাল্লাহ, তো 1000 টাকা উঠে গেছে কেনা, আল্লাহ এমনি দেয়। মাশাল্লাহ, মাশাল্লাহ। এবার লগে বইয়া বইয়া শুনছে রে, কাঁদছে, বুড়া মানুষ, কমালা যাইয়া। এমনি তো বইয়া থাকতো মনির বইয়া, এমনি তো বইয়া থাকতো কাদির ডাক্তারে, নাই তো। উনি ইনশাল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি শরীর থাকতেন চান 10-20 টাকা দিয়া দিতেন পারেন, যদি কেউ দিতেন চান দেন। আর এখন আমাকে ছেড়ে দিতে হবে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার খুব হৃদয়ের মানুষ আবু বকর সিদ্দিক, হজরত মাওলানা আবু বকর সিদ্দিক। উনি আপনাদের সামনে একটু দোয়া করব। আমি আর দোয়া করলাম না, যেহেতু আমার ভাই আছে, আমি দোয়া করাটা সুন্দর হইতো না, তাহলে এটা খারাপ দেখা যাব। উনি আপনার দোয়া করবো। মাশাল্লাহ।